আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপিবিহীন নির্বাচন কেমন হয়েছিল? ওবায়দুল কাদেরের নতুন ব্যাখ্যার জবাব, সমুচিত জবাব। দর্শক, আলোচনাটা শুরু করার আগে একটু ভূমিকায় বলে নিই যে আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা এবং আওয়ামী লীগ বলয়ের পক্ষ থেকে নির্বাচন, গণতন্ত্র নিয়ে যত প্রচার প্রপাগান্ডা চালানো হবে প্রত্যেকটার জবাব দেওয়া উচিত। আমরা বরাবরই বলি যে আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই, আমরা নাগরিকদের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। অতএব যেহেতু গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্যে যাদের বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন তাদের প্রতি যথাযথ সম্মান রেখে, আইন সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে, বিচার বিভাগ বা এগুলোর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। অতএব যেখানেই ভুল বক্তব্য, যেখানেই জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কৌশলগত শব্দ চয়ন, ভাষা প্রয়োগ আওয়ামী লীগ নেতারা করে, আমরা সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি, খণ্ডন করার চেষ্টা করি। গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এটা দীর্ঘমেয়াদী এবং ব্যাপক একটা বিষয়। এজন্যে ছোটোখাটো সব বিষয়কে প্রাধান্য দিতে হবে, অতি সূক্ষ্মভাবে কাজ করতে হবে। আপনারা এই জবাব এগুলোকে সমর্থন করবেন, শেয়ার করবেন, শুনবেন এবং পাবলিক পারসেপশন আকারে বানানোর চেষ্টা করবেন, জনগণের মনস্পটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আসলে এরা কি বলছে আর বাস্তবতা কী, এরা কীভাবে বাস্তবতাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে, কীভাবে জালিয়াতি করছে, জনগণকে ভুল বোঝাচ্ছে। যাক, বিএনপিবিহীন নির্বাচন কেমন হয়েছে এই বিষয়ে একটা মূল্যায়ন করেছেন মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। তার সেই বক্তব্য পুরোটাই ভুল এবং জালিয়াতিপূর্ণ। আমরা মাননীয় মন্ত্রীর সেই নতুন ব্যাখ্যার জবাব দিতে চাই। বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটার শূন্য ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি। দেখেন তাদের প্রত্যাশা কোথায় নেমে গিয়েছে, ভোটার শূন্য। এর মানে কি, এমন একটা ধারণা বা এরকম পারসেপশন অনেকে আছে যে আওয়ামী লীগের মনে হয় মোটেও জনপ্রিয়তা নেই, আওয়ামী লীগের আহ্বানে মনে হয় 1% জনগণও ভোট দিতে যায় না। এ কারণে বলছেন যে ভোটার শূন্য হয়নি। ভোটার শূন্য কেন হবে? শুধু আওয়ামী লীগের ভোটার কি শূন্য? যদি জাতীয় পার্টি বন্য সবাই যদি নির্বাচন বর্জন করে তাহলে শূন্য ভোটার কেন হবে? মানে ভোটার শূন্য হয়নি তাতেও খুশি। মানে বোঝা গেল 8-10% ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে হয়তো, তাতে আওয়ামী লীগ খুশি, সেটাকে 40-41% দেখাতে পেরেছে। যদি 1%ও যেত তাতেও খুশি হতো, কারণ 1% ভোটার ভোট কেন্দ্রে গেলে বলতো যে এই যে 1% তো গিয়েছে, 0% তো হয়নি। তো ওবায়দুল কাদেরের চিন্তার জগৎ, আশার প্রত্যাশার লেভেল এখন ওরকমই হয়ে গিয়েছে। নাহলে বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটার শূন্য হয়নি এ কথা বলছেন। ভোটার শূন্য হয়নি তাও ঠিক নয়। আপনাদেরকে আগে আমি একবার নাম সহ দেখিয়েছি, পার্বত্য চট্টগ্রামের প্রায় অনেকগুলো কেন্দ্রে শূন্য ভোটার, একটা ভোটও পড়েনি অনেকগুলো কেন্দ্রে, সেটা ডাবল ডিজিট। এর মানে আমার সংখ্যাটা এখন মনে নেই, অনেকগুলো কেন্দ্রে একজনও ভোটার ভোট কেন্দ্রে যায়নি। এর মানে অনেক জায়গায় ভোটার শূন্য হয়েছে, আবার অনেক জায়গায় 100%-এর অধিক ভোট পড়েছে। তো 100%-এর অধিক ভোটের রহস্য আপনি সবাই জানেন। আর প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি, প্রতিদ্বন্দ্বিতার সংজ্ঞা কি? কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, যেখানে সবাই একদলীয়, সবাই নিজেরা নিজেরা, স্বতন্ত্র আওয়ামী লীগ, নৌকার প্রার্থীও আওয়ামী লীগ। তা সেটা প্রতিদ্বন্দ্বিতা হয় কিভাবে? এখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে সেটাকে কাউন্সিল বলা যায়। যখন আওয়ামী লীগের কাউন্সিল হয় তখন সেক্রেটারি তো শুধু ওবায়দুল কাদের হওয়ার চেষ্টা করেছেন তা নয়, সেক্রেটারি হওয়ার দৌড়ে আরও অনেকে গিয়েছিলেন। হাসান মাহমুদ হতে চেয়েছে, হানিফ হতে চেয়েছে, জাহাঙ্গীর কবির নানক হতে চেয়েছে, বা অনেকেরই আব্দুস সোবহান গোলাপ বা অনেকেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চায়। যখন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বানানো হয় অনেকে হতে চায় না, অনেকে দৌড়ঝাঁপ করে না, করে চেষ্টা করে, প্রার্থী থাকে অনেক, সিভি জমা দেয়। তো এরকম কাউন্সিলেও কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, সে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলের মতো প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য একটা সাধারণ নির্বাচন, জনগণকে বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিতে হবে, পছন্দের প্রার্থী থাকতে হবে, যে না একে আমরা ভোট দিব না, এই দল বা এই দলের লোকজনকে ভোট দিব না, আমরা এই দলের লোকজনকে ভোট দেবো, এরকম কিছু ছিলই না। প্রতিদ্বন্দ্বিতা হবে কি? প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলে প্রতিদ্বন্দ্বিতা হয় কিভাবে? এই যে প্রতিযোগিতা হয়, দৌড় প্রতিযোগিতা, আপনি যদি দৌড় প্রতিযোগিতার আয়োজনই না করেন তাহলে প্রতিযোগিতা হবে কিভাবে? এখানে তো আয়োজনই করা হয়নি, আয়োজনই করা হয়েছে নিজেরা নিজেরা কাউন্সিল মার্কা, তাহলে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে কিভাবে?
এর মানে ওবায়দুল কাদের এই বক্তব্য যে ভুল তার প্রমাণিত হলো। বিএনপিবিহীন নির্বাচন ভোটার শূন্য হয়েছে, এটাও ঠিক, অনেক জায়গায় ভোটার শূন্য হয়েছে, আবার প্রতিদ্বন্দ্বিতা তো হয়নি। অর্থাৎ ওবায়দুল কাদের যাই বলুক একথা সঠিক নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাননীয় মন্ত্রী এই বক্তব্য শ্রদ্ধার সাথে আমরা দ্বিমত পোষণ করছি। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কাজ করুক বা কথা বলুক, এটা আমরা সহ্য করব না, কারণ ক্ষমতায় যারাই থাকুক স্বাধীনতা সার্বভৌমত্ব সবার উপরে। এখন এটা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও বলেছে, ভোট দেওয়া না দেওয়া, অংশগ্রহণ করা না করা এটা অধিকার। অর্থাৎ বিএনপি অংশগ্রহণ করেনি, বিএনপি ভোট দেয়নি, জনগণকে ভোট না দিতে আহ্বান জানিয়েছে। বিএনপি নির্বাচন প্রতিহত করতে যায়নি, বিএনপি কোথাও ভোট কেন্দ্র যাতে জনগণ যেতে না পারে যেন ঠেকাতেও যায়নি, আহ্বান জানিয়েছে। তো এই আহ্বানটা এটা কেন বা কোন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? মানে আওয়ামী লীগের চিন্তা মাফিক না হলেই সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। মানে আওয়ামী লীগ নিজেদের স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলো স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো এক করে দেখছে। রাষ্ট্র, সরকার, দল এগুলোর মধ্যে কোনো পার্থক্য রাখছে না, সব একাকার করে ফেলছে আওয়ামী লীগ। এটা একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা তৈরি করে ফেলেছে। অথচ রাষ্ট্র থেকে সরকারকে আলাদা করা জরুরি এবং সরকার থেকে দলকেও আলাদা করা জরুরি। যদিও এই চেষ্টা করেছিল আওয়ামী লীগ, বিশেষ করে সরকার থেকে দলকে আলাদা করা। দলের যারা বড় বড় পজিশনে থাকবেন তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন না, তারা দল চালাবেন, এরকম একটা চিন্তা ছিল, কিন্তু সেটা আওয়ামী লীগ পারেনি। যাই হোক, এটা বিএনপিকে দমন করার জন্য আরেকটা বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছে যে নির্বাচন অংশ না নেয় এটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। নির্বাচনে অংশ না নেয়া কখনো স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হতে পারে না, এটা সাংবিধানিক অধিকার। নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি হবে, এই ধারণা থেকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন বর্জন করেছে, যাতে সরকার মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য হয়, যেহেতু নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই দাবিটা যাতে আবার উত্থাপন করতে পারে, এই জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। আরও না, বিএনপি অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। বিএনপি অংশ নেয়নি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি, এটা হচ্ছে সঠিক কথা। বিএনপি অংশ নিলে ভোটাররা ভোট কেন্দ্রে আসতো, বিএনপি অংশ নেয়নি, ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, যা গিয়েছে সেটা উল্লেখ করার মতো কিছু নয়। তবে তাদের অনুপস্থিতিতেও ভোটার শূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি, যা একথার জবাব দিয়েছি, এটা সঠিক নয়। দলটি নির্বাচনে অংশ না নেওয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অংশ। বাবারে, সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে সব দল অংশ নেওয়ার পরও 40% বেশি ভোটার উপস্থিতি দেখা যায় না। আমরা জানি ইউরোপ সহ অনেক দেশে ভোটার উপস্থিতি 25 থেকে 30% হয়, আবার কোথাও কোথাও এর চেয়ে কম হয়। আবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে দেখলাম যে একটা কার্ড প্রচার করছেন যে কোন দেশে গত কয়েক বছরে ভোটের হার কত পড়েছে, বেশিরভাগ জায়গায় 40%-এর নিচে। ইউরোপের বিভিন্ন দেশের কথাই বলছেন। দেখেন, মানে জনগণকে কিভাবে বোকা বানান। ইউরোপের বিভিন্ন দেশে ভোটের হার কম, এটা কি জন্যে? সুষ্ঠু নির্বাচনের অভিযোগ করে বড় বড় দলগুলো ভোট বর্জন করে এই কারণে না, সেটার কারণ ভিন্ন। সেখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ অথবা মানুষ প্রাইভেটাইজড হয়েছে নানান দিক থেকে, এইসব নানান হাজারো ব্যাখ্যা আছে। সেখানে নির্বাচন ব্যবস্থার প্রতি ক্ষোভের অংশ হিসাবে নয়, অথবা নির্বাচনে ভোট জ্বালিয়ে দিতে হবে, তার ভোট আগেই রাতে বা জোর করে কেউ দিয়ে ফেলবে এই অভিযোগে ভোট বর্জন করে তা নয়। অতএব বাংলাদেশের জনগণ কি জন্য ভোট দিতে যায়নি আর ইউরোপের জনগণ কি জন্য ভোট দিতে যায় না, এই দুইটা সম্পূর্ণ আলাদা টপিক। এই দুটোকে এক করে দেখানোর চেষ্টা একটা বড় ধরনের জালিয়াতি এবং খেয়ানত ছাড়া আর কিছুই নয়। জবাব দিয়ে দিলে ওবায়দুল কাদেরকে। মানে এই বিষয়ে এরা তো এই টকশোতে যান না, এরা হচ্ছেন একপাক্ষিক বক্তব্য দেন, এমনকি সাংবাদিককে সম্পূরক প্রশ্ন করতে দেন না। একটা বলে দেন, আর সাংবাদিকরা সম্পূরক বা পিরিমূলক প্রশ্ন করতে চাইলেও রাগ হয়ে যান। যেহেতু সিনিয়র মন্ত্রী আর সাংবাদিকরা বেশিরভাগই জুনিয়র, পাল্টা প্রশ্ন করার মতো মানসিক অবস্থাও থাকে না। টকশোতে বসলে সেই মানের লোকজনের সাথে, তাহলে এগুলো কিভাবে যে ধরা খেতেন, কীভাবে যে লজ্জার মধ্যে পড়তেন, কিসের উদাহরণ কী নেন, কোথায় তালতলা আর কোথায় আগরতলা, মানে এটা কোনো কথা? ইউরোপের বিভিন্ন নির্বাচনে সব দল অংশগ্রহণ করে, তারপরও ভোট, তারা নিজেরাই বলছে সব দল অংশগ্রহণ করে, তারপরও ভোট 40%-এর নিচে। এর মানে বাংলাদেশের বিষয়টা সব দল অংশগ্রহণ করে নাই, এই জন্য
আবার একটু আগেই বললো বিএনপি নির্বাচনে আসলে আরও ভালো হতো, অথবা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো, এবং নিজেদের কথার সাথে নিজেরা মেলে না, নানান আজগুবি তথ্য উপত্য দিয়ে। যখন নৈতিক ভিত্তি দুর্বল থাকে, নিজেরা যখন এভাবে কারচুপি করে, তখন আসলে কিছু বলার থাকে না। তখন এরকমই উদ্ভট, অগ্রহণযোগ্য, লজ্জাজনক কথাবার্তা বলতে হয়, যেগুলোর কোনো যুক্তি নেই, নিজেরাও জানেন। তিনি বলেন, সারা বিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ফেলেছে। শৈত্য প্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েকদিন তুষার ঝড়ে 30 জন মারা গেছে। এমন কোনো রাষ্ট্র নেই তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত। যুদ্ধ তো লেগেই আছে। এখন কি বলবেন যে বাংলাদেশে তুষার ঝড় নেই, এটা আওয়ামী লীগের অর্জন নাকি? যাই হোক, সেটা বলেননি, সেটা বললেও আমরা অবাক হব না। এরকম অনেক কথা তো বলতে পারেন। প্রতিনিয়তই নানান অযৌক্তিক কথা মাননীয় মন্ত্রী বলে যাচ্ছেন।